ভাইরে ভাই, ভ্যালেন্টাইন ডেতে গিয়েছিলাম কক্সবাজার। আর এইটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। কেন সেটা আমি আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ যদি আমার মতো চিন্তা করো যে কোনো অকেশনে ভ্যালেন্টাইন ডে বা যে কোনো অকেশনে কক্সবাজার যাবা, তাহলে প্লিজ যেও না। 14ই ফেব্রুয়ারিতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে আমরা এয়ারে যাই। যাওয়া এবং আসার টিকিট আমরা একসাথে গুডি লিমিটেড থেকে কেটে নিই। তো ঢাকা থেকে কক্সবাজার এয়ারে যেতে মাত্র লাগে 1 ঘন্টা। আর এই ঢাকা টু কক্সবাজার ফ্লাইটে কিন্তু তার ব্রেকফাস্টও সার্ভ করে। উঠতে উঠতে বাহিরে দেখতে দেখতে ল্যান্ড করার টাইম চলে আসে এবং ল্যান্ড করার মুহূর্তটা এত সুন্দর ভিউ ছিল যেটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি ভালো করে, বাট নিজের চোখে দেখলে বোঝা যাবে। এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি আমাদের হোটেল থেকে অলরেডি পিক আপ করার জন্য গাড়ি চলে এসেছে। তো আমরা আমাদের সব লাগেজ ব্যাগ ট্যাগ রেখে দিলাম। এখন রওনা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে রুম বুক করেছি এবং আমরা আজকে আসবো। রুম বুক করেছি গতকাল রাত্রে, যেই কারণে আমরা কক্সবাজারের কোনো ভালো হোটেলে একটাও রুম খালি পাইনি। এখানে এক রাতের জন্য রুম খালি পেয়েছি। এসে চেক ইন করার পর ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, তারপর আমাদের রুমে নিয়ে যায়। রুমটাও খুবই সুন্দর। আর এই রুমে আমাদের এক রাতের জন্য 12,500 টাকা দিতে হয়েছে। এটা প্রিমিয়াম সিভিউ একটা রুম ছিল। এটার সাথে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ইনক্লুডেড ছিল, দেন ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর সুইমিং পুলও ইনক্লুডেড ছিল। বাট রুমে এসে আমরা সিভি দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমরা বুঝতে পারিনি এই হোটেলটা সিভিউ থেকে অনেক দূরে হবে। আর তাছাড়াও আমাদের অন্য কোনো অপশন ছিল না, কারণ অন্য কোথাও রুম খালি পাইনি। তো আমরা আজকে এখানে থাকবো, কালকে আরেক জায়গায় অন্য হোটেলে চেক ইন করবো। সেটার জন্য আমার পরের ব্লগটা দেখতে হবে। তো আমরা কালকে যেখানে যাব সেটা ওশেন প্যারাডাইস। তো আমরা চেক ইন করে আমাদের জিনিসপত্র রেখে বের হয়ে পড়ে লাঞ্চ করার জন্য, যেহেতু প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো আমরা একটা রেস্টুরেন্টে যাই, ওইখানে গিয়ে ভর্তা, ভাত, মাছ এগুলো দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। দেন হোটেলে এসে কফি মেক করে একটু বিশ্রাম করে দেন চলে যাই সুইমিং পুলে সুইম করার জন্য। আমরা আগেই সুইমিংটা সেরে নিতে চাচ্ছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম বিকেলের দিকে বিচে যাব সমুদ্রের ভিউ দেখার জন্য, সানসেট দেখার জন্য। আমি একদমই সাঁতার পাই না। রাকিব ট্রাই করছিল, আমি যেখানে ঠাই না পাই একদম গভীর পানিতে নিয়ে যাওয়ার জন্য আমাকে ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিবে। ও ভালোই সাঁতার পারে, বাট আমি একদমই সাঁতার পারি না। আর আমি পানিতে খুবই ভয় পাই, অনেক বেশি ভয় পাই। দেন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফার্স্টেই চলে যাই ওশেন প্যারাডাইসে। এখানে রুম বুক করি, এটা ব্লগ আমি পরবর্তীতে দিব। দেন এইখান থেকে চলে যাই বিচে। কি আর বলবো, এটা বিচ না মনে হচ্ছিল গুলিস্তান মার্কেটে চলে আসছি, এরকম বাজে অবস্থা। এত ভিড়ে মানুষই দেখা যাচ্ছে, সমুদ্র আর দেখা যাচ্ছে না। ভ্যালেন্টাইনের জন্য ঢাকা থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে সব মানুষ এইখানেই চলে এসেছে। বিচের কোথাও পানি দেখতে পারবেন না, মানুষ আর মানুষ। যাই হোক, মনটা খুবই খারাপ হয়ে যায় এত ক্রাউড দেখে। দেন কি করব, রাকিব বলল যাও একটা হর্স রাইড নিয়ে নাও, ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, একটু মনটা ভালো করার জন্য ঘোড়ায় চলে আসলাম কিছুক্ষণ। খুবই ভালো লাগছিল, ফার্স্ট টাইম আমি ঘোড়ায় উঠেছি। ফার্স্টে খুবই ভয় লাগছিল, এই না জানি পড়ে যাই। লাস্টে তো একদম ছেড়েই দিয়েছে ঘোড়াকে, একা একা চালিয়ে আসলাম। বাট খুবই মজা ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। দেন কি টুকিটাকি এটা ওইটা তো খাচ্ছিলাম এখানকার। আর মেনলি যেটার জন্য এসেছি বিচ দেখতে, সমুদ্র দেখতে, সমুদ্রের পানিতে একটু হাঁটতে। তো লাস্টে ওইটাও করি, একটু কাছে যাই সমুদ্রের, হালকা পাতলা একটু ভিজি। আমি একাই যাই, রাকিব আমার সাথে আসেনি। দেন হোটেলে এসে রেডি হই। এই ড্রেসটা আর কোটিটা আমি নূরজাহান থেকে নিয়েছি, আর ইয়াররিংটা গাউসিয়া থেকে নিয়েছিলাম। তারপর আর কি বের হয়ে পড়ি ঘুরে করার জন্য। ফার্স্টেই গিয়ে হাঁসের একটা হাফ বয়েল ডিম খাই। হাফ বয়েল ডিমটা আমার খুবই ভালো লাগে। দেন সি ফুড মার্কেটে যাই, এখানে সি ফুড দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। তো আজকে ভাবলাম যে ক্র্যাবটা ট্রাই করি, আর ওরা খুবই দাম চায়, একটু দামাদামি করে নেওয়া ভালো। দেন একটা রেস্টুরেন্টে বসি, রেস্টুরেন্টের নামটা ঠিক মনে নেই। তো এখানে আমরা ফার্স্টেই কাবাব আর নান অর্ডার করি, সাথে একটা ক্র্যাব ট্রাই করতে চাচ্ছিলাম। তো আমরা ক্র্যাবটাকে ফ্রাই করতে দিয়েছি, বাট ফ্রাই করার পর ক্র্যাবের এত বাজে অবস্থা, দেখে আর কি বলবো।
তো ক্র্যাব ফ্রাইটা না একদমই খাওয়া যায় না, একদম ভালোই লাগে না। তো ক্ষুধাও লাগছিল, কি করব। দেন হচ্ছে আমরা ফ্রাইড রাইসের একটা প্ল্যাটার অর্ডার করি যেটা তাড়াতাড়ি সার্ভ করবে। দেন ওইটা খেয়ে হচ্ছে আমরা বিচের এখানে যাই। বিচের এখানে যে স্টলগুলো আছে স্টলগুলোতে ঘুরে ঘুরে দেখি, হালকা পাতলা কিছু কেনাকাটা করি। তারপর চলে আসি রামাদা হোটেলের ঠিক অপোজিটের বিচে। আর আফসোস করছিলাম কারণ আমরা রামাদাতে স্টে করতে চাচ্ছিলাম। এইখান থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায় এই হোটেল থেকে, যদি আপনারা সি ভিউ রুম নিতে পারেন। বাট আমরা কোনো রুম অ্যাভেলেবেল পাইনি, এরকম একটা টাইমে এসেছি। দেন হচ্ছে কি বিচের পার গিয়ে অনেকক্ষণ এখানে থাকি, গল্পগুজব করি। দোলনাটা দেখো খুব সুন্দর না, এখানে ছবি আর ভিডিও অনেক সুন্দর আসছিল। আর এটা হচ্ছে স্যান্ডি বিচ রেস্টুরেন্টের সামনে, ঠিক কলাতলিতেই সুগন্ধা বিচের এইখানে। তোমরা যদি ছবি ভিডিওর জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খোঁজো তাহলে এটাতে যেতে পারো, একদমই হাতের কাছে। আর কক্সবাজার গেলে ঠান্ডা গরম এই সব থেকে ড্রিঙ্কস খাওয়া কিন্তু ভুলবে না। ওদের ড্রিঙ্কসগুলো একদম ফ্রেশ হয়, সাথে সাথে মেক করে দেয় যা অর্ডার করবে, এবং খুবই রিজনেবল। আর এখানকার ভালো একটা দিক দেখলাম, ওরা হচ্ছে 3টা ড্রিঙ্কস অলরেডি বানানো থাকে, লেবুর, পেঁপের, দেন হচ্ছে আমের একটা ড্রিঙ্কস ছিল যেগুলো হচ্ছে টেস্ট করতে দেয়। যদি তোমার খেয়ে ভালো লাগে তাহলে তুমি অর্ডার করতে পারবে। তোমাদের জন্য প্রাইস চার্টটা আমি এখানে দিয়ে দিলাম। ওদের ড্রিঙ্কসের পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে ডেজার্টও আছে, আর হচ্ছে তোমরা হচ্ছে আইসক্রিমও নিতে পারবা। আর এখানে আইসক্রিমগুলো খুবই সুন্দর এবং ফ্রেশ, ওদের নিজেদের মেক করা একদম। আমরা একটা লেমনেড নিয়েছি, খুবই মজা ছিল। দেন হচ্ছে আমি একটা অরেঞ্জ জুসও অর্ডার করি। ট্রাস্ট মি, খুবই ফ্রেশ ছিল আর খুবই মজাদার ছিল। সো নেক্সট টাইম কক্সেসে গেলে এই সব থেকে ট্রাই করে দেখো, এটা সুগন্ধা বিচের এইখানেই, এবং খুব ফ্রেশ এবং তোমাদের ভালো লাগবে। দেন আমরা ব্যাক করে হোটেলে চলে আসি। রাত অনেক হয়ে গিয়েছিল প্রায়, হোটেলের ক্রাউডও কমে গিয়েছিল বেশি রাত হওয়ার কারণে। বাট রুমে এসে দেখি প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। এখন কি করব, তাই ওদের রেস্টুরেন্ট থেকে রুম সার্ভিস নিয়ে নিই। আধা ঘন্টার ভিতর খাবারও এসে পড়ে। দেন খেয়ে দিয়ে আমরা হচ্ছে ঘুমিয়ে পড়ি। এই ছিল আজকের মতো আমার ব্লগ। সবার কেমন লাগলো জানাবা, এবং নেক্সট ব্লগ কিন্তু দেখবা। আল্লাহ হাফেজ।